বাইজিৎ একদিনের ছুটি নিয়ে যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাই আমার দরজার সামনে দাঁড়াইয়া আস্তে কইরা সালাম দিয়া ডাক দিয়া কই, মা আমি তোমার সন্তান বাইজিৎ দরজার সামনে দাঁড়ানো। ও মা দরজা খুলিয়া দাও, আজ থেকে অনেক দিন হয়ে গেছে তোমার আমি মুখটা দেখতে পারি না মা, আমি তোমার মুখটা দেখার জন্য ওস্তাদের কাছ থেকে একদিনের জন্য ছুটি নিয়েছি। মা একটু আমার সামনে আসো, আমি তোমার দেখাই চইলা যাব। বাইজিতের মা ডাক দিয়া কই, না না না, আমার বাইজিৎ আমার কাছে আসতে পারে না, যা যা যা, তুই আমার বাইজিৎ না। আমার বাইজিৎ তো মাথায় পাগড়ি পইরা আসবো, আমার বাইজিৎ তো হাফেজে কোরআন হয়ে আসবো, আমার বাইজিৎ তো আলেম হয়ে আসবো। না না না, আমি গায়রা আলেমের সন্তানের চেহারা আমি দেখতে চাই না। এই বাইজিৎ তুই চইলা যা, তুই আমার সন্তান না। যেই দিন মাথায় পাগড়ি পরবি, যেই দিন হাফেজ সাহেব হবি, যেই দিন আলেম হবি, ওই দিন দরজার সামনে দাঁড়ায়া একবার সালাম দিবি রে বেটা, আমি সাথে সাথে তোর ডাকে সারা দিয়া দরজা খুইলা দিব। কারো জবান বদ্ধ নয়, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি রাব্বা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন কবরে চইলা গেল, বাইজিদের মা যখন বাইজিদরে প্রসব করল, এই সন্তানরে অনেক কষ্ট করে বরণ পোষণ করতে লাগলো। বাইজিদ যখন আমার বন্ধুরি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যখন 7 থেকে 8 বছর বয়স তার হয়ে গেল, বাইজিদের মা ডাক দিয়া কই, সন্তান আমার, তোমার বাবার দিলের তামান্না, তোমার আব্বার দিলের নিয়ত, তোমার আব্বা আমারে মরার সময় একটা ওসিয়ত কইরা গেছে, তোমারে আলেম বানানোর জন্য তোমার আব্বা ওসিয়ত কইরা গেছে, তোমার আব্বা তোমারে হাফেজে কোরআন বানানোর জন্য ওসিয়ত কইরা গেছে। বাইজিতের মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কই, বাইজিৎ রে, তুমি কি তোমার আব্বার ওসিয়তটা আদায় করতে পারবা না? বাইজিৎ ডাক দিয়া কই, মা গো,